মুক্তিযোদ্ধারা গোলাম আজমদের ভাষায় ছিল দেশদ্রোহী। জুলাইয়ের অজুহাতে আজকে পাকিস্তান দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। রাজাকারদের সন্তানরাই ছাত্র শক্তি হয়েছে। ছাত্র শক্তি জাতীয় পার্টিকে হ্যারাসমেন্ট করবে তো খুবই স্বাভাবিক, কারণ ওরা রাজাকারদের সাথে হাত মিলাইছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাজাকারের হবে না, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাজাকারের হবে না, জনতার বাংলাদেশ রাজাকারের হবে না। মুক্তিযোদ্ধারা গোলাম আজমদের ভাষায় ছিল দেশদ্রোহী, তাই না? তাহলে আমরা তো স্বাধীনতা পেলাম, তাহলে যারা আমাদের মুক্তিযুদ্ধদের দেশদ্রোহী বলেছে, অপমান করেছে, আমাদের নারীদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা তাদেরকে শহীদ তকমা দিবে, আবার তারা কোন শহীদকে এখানে ফুল দিতে আসছিল? এইটাই আমাদের জন্য লজ্জার বিষয়। এই জন্যই আমরা বারবার বলছি যে স্মৃতিসৌধের রাজাকার লজ্জা। ছাত্র শক্তি জাতীয় পার্টিকে হ্যারাসমেন্ট করবে তো খুবই স্বাভাবিক, কারণ ওরা রাজাকারদের সাথে হাত মিলাইছে, বুঝছেন? এটা স্বাভাবিক। তো ওরা জামাতের সাথে হাত মিলাইছে, ওদের এখন জামাত বন্ধু। সুতরাং এই স্মৃতিসৌধের পরিবেশ যেন ঘোলাটে হয়, বিশৃঙ্খলাপূর্ণ হয় এবং সর্বজনীন না হয়, এই জন্য ওদের 18 মাস একটা চেষ্টা ছিল, একটা মব কর পরিবেশ। এখন ওরা আস্তে আস্তে এই দেশটা মব থেকে আপনার স্বাভাবিক হচ্ছে, ওরা মানতে পারতেছে না। ওরা একটা ভিন্ন সেকেন্ড রিপাবলিক চাইছিল, যেই সেকেন্ড রিপাবলিকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে বিশ্বাস করা হবে না, জুলাই দ্বারা রিপ্লেস করতে চাইছিল। এই দায় হলো জুলাইয়ের। এই জুলাইয়ের অজুহাতে আজকে পাকিস্তান দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। এই জুলাইয়ের অজুহাতে বাইতুল মোকাররমে পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে। কি করবেন? জুলাইয়ের অজুহাতে এখানে রাজাকার রাইসা ফুল দিচ্ছে। তো এই সব কিছু মিলেই একটা লজ্জা। ছাত্র শক্তি তো রাজাকারদের সন্তানরাই ছাত্র শক্তি হয়েছে, এটা তো কমন বিষয়। ওদের যারা প্রতিষ্ঠাতা তারা কই, কিভাবে তাদের মুখোশটা জাস্ট কিভাবে পল্টি লইছে দেখছেন না আপনারা? এগুলো সব পরিষ্কার, ওরা তো এটা করবেই, স্বাভাবিক। একটু জানতে চাই, 21, 71 এবং 24 দুটো নিয়ে একটা মতবিরোধ রয়েছে, তবে 71কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আসলে আপনার মতামত একটু জানতে চাই। জি, যেহেতু 24কে সামনে রেখে 71কে অপমান এবং অপদস্থ করা হচ্ছে, তাই 24-এর যে অর্জন তা দ্রুত বিলীন হয়ে যাবে, এর অস্তিত্ব শেষ হয়ে যাবে। যখন থেকে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করা শুরু করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি এসব কিছুকে কলুষিত করা শুরু করছে, তখন থেকে 24-এর অস্তিত্ব এবং সম্মান শেষ। তখন থেকে 24কে ধান্দা বলতেছে মানুষ, ঠিক আছে? 24 অনেকের ভাগ্য বদলানোর একটা হাতিয়ার হয়েছে।